ছুটির দিনেও রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই মেলায় ভিড় করেন ক্রেতা দর্শনার্থীরা। এদিকে বিকেলে মেলা পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এফ হাসান আরিফ জানান, দেশে বিদেশি পর্যটন আকর্ষণে কাজ করছে সরকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ১৭ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আসবাব, ক্রোকারিজ, কসমেটিক্স, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল অংশ নিয়েছে। শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে তাদের অভিযোগ, মেলার পরিসর ছোট হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতাদের। ভিড়ের কারণে আমরা ভালো মতো হাঁটাচলা করতে পারতেছি না, দেন হইতেছে আমাদের খুবই অস্বস্তি ফিল হইতেছে। এটা তো আইসা অনেক ভিড়াভিড়ে আমরা কেনাকাটা কিছু করতে পারিনি। এত অল্প পরিসরে এত বেশি মানুষের জন্য কোনো একটা স্টলে যে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। কিছুদিন বাড়ালে তো ভালো হতো, ওর যদি এই স্টার্টিংটা একটু 10 দিন পরে আরম্ভ করতো তাহলে ওর ভালো হতো। আগের থেকে অনেক রেসপন্স ভালো। ওই আপনার পূর্বাচলে যে বাণিজ্য মেলাটা হয় সেটার থেকে অনেক বেটার। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামকরণ করায় যে মানুষ উপচে পড়েছে, এই জন্য মানে মনে করছে তারা ওই পূর্বের স্বাদটা পেল। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতো, ঘুরতো, চলতো, কিন্তু সেই আলোকে, সেই আঙ্গিকে, সেই মাপকাঠিতেই সেই মেলাটা করার আয়োজন করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে মেলা পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, দেশি বিদেশি ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে। মানুষকে সচেতন করা যে পর্যটন মানে আমাদের দেশের অর্থনীতির একটা যোগ হচ্ছে, আর স্থানীয় লোকজনকে সচেতন করা তারা যেন পর্যটনকে উৎসাহিত করার জন্য তাদের মন মানসিকতা থাকে। মেলায় 288টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে 6টি দেশের 20টিরও বেশি স্টল রয়েছে। শনিবার মেলার শেষ দিন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।